রাজধানী ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর উত্তরবঙ্গে। আগামী 11 জানুয়ারি সড়ক পথে টাঙ্গাইল যাবেন তিনি। সফরের শুরুতেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। অংশ নেবেন দোয়া মাহফিলে। তার এই কর্মসূচি ঘিরে জেলা জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস। যদি বাংলাদেশের মজলুম মানুষরা একবার সোজা হয়ে দাঁড়াতে পারে, তারা যদি সঠিক জায়গায় সঠিকভাবে কাজকর্ম করতে পারে, তাহলে দেশ মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে। নেতাকর্মীদের মধ্যে যে একটি আনন্দ, উল্লাস, উৎফুল্ল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভবিষ্যৎ রাজনীতি আরও অনেক উজ্জ্বল হবে এবং আমরা আশাবাদী ওনার নেতৃত্বে বাংলাদেশ একটা সুসংগঠিত এবং সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিণত হবে। টাঙ্গাইল সদরের জনগণেরও আলাদা একটা আনন্দ এবং ঈদের মতো আনন্দ তারা অনুভব করছে এবং তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন সকলেই এক নজর দেখার জন্য। টাঙ্গাইলের কর্মসূচি শেষে তারেক রহমান যাবেন সিরাজগঞ্জে। রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলা বিসিক শিল্প পার্কে অংশ নেবেন দোয়া মাহফিলে। কর্মসূচি ঘিরে যমুনা পাড়ের জেলা জুড়েও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে। সিরাজগঞ্জ আবাহমান জনসাধারণ উচ্ছ্বসিত, আনন্দিত এবং ওনাকে সবাই এক নজর দেখার জন্য খুবই অধীর আগ্রহ প্রকাশ করছে। যে নেতা এত বিশাল পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখছে, সেই নেতা আসতেছে বাংলাদেশের সিরাজগঞ্জের মাটিতে। সিরাজগঞ্জের লোকের মনে করেন যে বছরতে ঈদ পাওয়া যায় 2টা, আর এটা 19 বছর পরে আসতেছে। এটা ঈদের চেয়ে বড় আনন্দ। তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা একাধিক প্রস্তুতি ও মতবিনিময় সভা করেছেন। কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন তারাও। শুরু হয়েছে মঞ্চ প্রস্তুত সহ সার্বিক আয়োজন, চলছে মাইকিং ও জনসংযোগ। সিরাজগঞ্জের জেলার আমরা যারা সর্বস্তরে যারা নেতা আছি, জেলা বিএনপি, থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং যারা কর্মী আছেন, তারপর আমরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করব উনি যেন ভালোভাবে এই মাহফিল অনুষ্ঠানে, দোয়া মাহফিলে অনুষ্ঠান করে যেন ভালোভাবে যেতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য একটা গণদোয়ার ব্যবস্থা করেছে। আমাদের নেতা রাজি হয়েছেন, এখানে আসবেন, উনি আমাদের এই দোয়ায় সামিল হবেন। সিরাজগঞ্জ থেকে তারেক রহমানের গন্তব্য পৈতৃক ভিটা বগুড়া, যেখানে তিনি যাচ্ছেন 19 বছর পর। আগামী 12 জানুয়ারি ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে অংশ নেবেন মায়ের রুহের মাগফিরাত কামনায় গণদোয়ার আয়োজনে। দলটির নেতারা বলছেন 1.5 যুগের বেশি সময় পর বাপদাতার ভিটায় আগমন উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। আমরা আমাদের বগুড়ার আপনজন, বগুড়ার সন্তান তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো। চান্দাইগুনার থেকে স্বাগত জানানো হবে বগুড়া সীমানা। আমরা বগুড়াবাসী কিন্তু সবাই তার জন্য অপেক্ষা করছি। আমি জানি যে এই মাঠে তিনি আসবেন। 12 তারিখে একটা গণদোয়ার আয়োজন আছে, 11 তারিখে তিনি সড়ক পথে বগুড়ায় আসবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বগুড়া 6 সদর আসনে পা রাখবেন তারেক রহমান। দোয়ায় অংশগ্রহণের পর রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথাও রয়েছে তার। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।